এই কাটা মুকুট গাছটা আমার ছোট আপা আমাকে গিফট করেছিল। তো এটার মধ্যে প্রত্যেকটা মাথা দিয়ে ফুল বের হয়েছে। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর এই যে আমার স্পেশাল মেহেদি গাছ, এটাও আমার ছোট আপা আমাকে দিয়েছে। মেহেদি পড়তে অনেক বেশি ভালোবাসি। আর এই তো লেবু গাছ হয়েছে। এগুলার মধ্যে মাঝে সাঝে পানি দেওয়ার জন্য আমি ছাদে আসি। আর এখানেও একটা ফুল গাছ লাগাই দিয়েছিলাম, এটার মধ্যেও ফুল ধরেছে। সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম দুপুরের রান্নার আয়োজন করতে। আজকে অনেক কাজ করেছি, তো মাছ কাটাকুটি করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। এগুলা হচ্ছে বেলে মাছ। আর বেলে মাছ আমি এর আগে একদিন কাটাকুটি করে দেখিয়েছিলাম। আজকে আবার একটু কাটাকুটি করি আর আপনাদের সাথে গল্প করি, কেমন? প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানালাম, তারপর কি করলাম, ডিম ভাজি করলাম, চা করলাম, নাস্তা করলাম। তারপর কি করেছি জানেন? তারপর হচ্ছে ড্রয়িং রুমের পর্দা খুলে গরম পানি দিয়ে ভিজালাম। ভেজানোর পর দেখি অনেক বেশি ময়লা হয়ে গেছে, অনেক বেশি ময়লা হয়ে গেছে। তারপর সেগুলাকে সাবান পানি থেকে দেওয়ার পর যে কালো ময়লাটা ছিল, মানে অনেক কালো পানি ছিল, সেটা আমি কি করলাম, ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার স্বচ্ছ পানি দিয়ে করলাম, পর্দাগুলো ধুয়ে নিলাম। তারপর আবার গরম পানি দিয়ে তারপর সাবান দিয়ে আবার ভেজালাম। তারপর আমার হেল্পিং হ্যান্ড এসে সেগুলা ধুইলো। ধোয়ার পর অনেক ভারী, তো তো আপনাদের ভাইয়া বলে যে আমি সাথে একটু সাহায্য করি, আমি সাথে গিয়ে মেলে দিয়ে আসি দুই একটা, তাহলে ওর নিতে সুবিধা হবে। তো সে আবার ছাদে নিয়ে গেল। নিয়ে গিয়ে তাকে বলছি যে সেগুলা যেন সে মেলার চেষ্টা না করে, কারণ সে কাজের থেকে কাজটা নষ্ট করে বেশি, অকাজ করে বেশি। তারপর যে দেখলাম যে সে করেছে কি, সেগুলাকে মেলেছে। মেলার পর সেগুলার মধ্যে বালু লেগেছে, কোথাও কোথাও কাদার মতো। সেগুলাকে আবার ছাদে গিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে তারপর ঘরে আসলাম। ঘরে এসে দেখি ঘর দুয়ার যেন কেমন লাগছে, উল্টা পুল্টা। এগুলো আবার সব বিছানা পাটি, তারপর ফার্নিচার একটু মোছামাছি এগুলা করলাম। করার পর ঘরটা আবার সুন্দর করে ঝাড়ু দিলাম। আর ওনাদের কথা কি বলবো, হেল্পিং হ্যান্ড যারা, তারা তো আর আমাদের মতো করে খোঁচায় খোঁচায় ঝাড়ু দিবে না। খাটের নিচে, তারপরে যে কোনো ঘরের মধ্যে অনেক সময় থাকে না একটু চিপা টিপা জায়গা, ওগুলা তো পরিষ্কার করে না সেভাবে। তো সেগুলো আবার করলাম। তো করতে করতে আজকে রান্নার কাজ দেরি হয়ে গেছে। পেঁয়াজ টিয়াজ কাটাকুটি করে দিয়ে গেছে। আর মাছ কাটাকুটি তো আমার বাজার থেকে করে নিয়ে আসে, এই মাছগুলো আর কাটে নাই। তো এগুলা এখন আমি কাটবো, ধুবো, তারপর রান্না করব। আরও টুকটাক অনেক কিছুই রান্না করব। একটা একটা রান্না করব আর একটা একটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন দেখছেন, সবার কাছে কি থাকবে, বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। আর কেউ বন্ধু করলে কমিউনিটিতে লেটার রাখবেন। যখনই কমিউনিটি চেক করার সুযোগ পাবো তখন চলে আসব আপনার বাড়ি বেড়াতে। যাই হোক, মাছ কাটাকুটি করতে করতে তো অনেক বক বক হয়ে গেল। এত বক বক করলে সবাই বিরক্ত হয়ে যাবে। ইদানিং আপু শুধু বক বক করে, কি হয়েছে? তাছাড়া রোজাটা চলে আসছে না, রোজার জন্য কি যেন বলতাম, রোজার মধ্যে কিন্তু ভারী কাজ করাই না। সে যেই কাজ করুক, ভারী কাজগুলা, ঘরের যত পর্দা আছে, তারপর বিছানার চাদর আছে, এগুলা কি করি, রোজার আগে আগে সব ধোয়ায় ফেলবো।
যত ভারী কাজ আছে আর কি ওগুলো করাই ফেলি, কারণ আমরা রোজা রাখি, ওরাও তো রোজা রাখে, তাই না? রোজা রেখে আমরা ঘরের কাজ করতেই আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আর হেল্পিং হ্যান্ড যারা, তারা বাড়ি বাড়ি কত কাজ করে, ওদের কষ্টটা তো বুঝতে হবে, তাই না? সবাই এই কাজটা করবেন। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, যত ভারী কাজ আছে রোজার আগে করাবেন। অনেকে করে কি, ঈদের 2-1 দিন আগে এই বিছানার চাদর, তারপর হচ্ছে জানালার পর্দা, তারপর এই যে কত ভারী ভারী কাজ থাকে না, এগুলা করায়। আসলে এটা ঠিক না। ওরাও তো রোজা রাখে, তাই না? আমার যেমন কষ্ট হয়, ওদেরও কিন্তু ঠিক তেমন কষ্ট হয়। মানুষকে ভালোবাসতে হবে, না বাসলে কিছুই হবে না। সবার আগে মানুষকে ভালোবাসতে হবে। তবে যারা মানুষের মতো মানুষ, তাদেরকে, শয়তানদেরকে ভালোবাসতে বলি নাই কিন্তু। কতগুলো আছে না মানুষের মতো দেখতে কিন্তু জানোয়ারের চেয়েও অধম, যাদেরকে ওই যে বলি যে কুকুর বিড়ালের সাথে তুলনা করলে কুকুর বিড়ালকে অপমান করা হবে, ওইসব মানুষ থেকে 10 হাত দূরে থাকবেন। অসহায় গরিব দুস্থ মানুষ, ওদেরকে অনেক বেশি বেশি ভালোবাসবেন। আজকে অনেক জ্ঞান দিয়ে ফেলছি, তাই না? আমার ভাই বোনরা কেউ বিরক্ত হবেন না, ওকে? আমি কিন্তু সবসময় বেলে মাছটা আগে একটু কষাই নেই, সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে। এখানে তেল দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা রসুন বাটা। এটা দিয়ে এখন খুব ভালো করে মাছটা কষাই নিব। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে কষাই নিয়ে তারপর বেলে মাছটা রান্না করব। এভাবে করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। নামানোর আগে 2টা লেবু পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবেন, তাহলে বেলে মাছের মধ্যে লেবু পাতার একটা ফ্লেভার হবে, খুব বেশি ভালো লাগবে খেতে। মাছটা কষানো হয়ে গেছে, নামায় রেখে আরেকটা কড়াই বসাই দিয়েছি রান্না করার জন্য। তো ঠিক আছে, মূল রান্নায় চলে যাই, থাকেন আমার সাথে। একটা কাঁচামরিচ দিয়ে দেব, পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু সময় ভাজাভুজি করে নিলাম। কে যেন, ও জেসমিন আপু বলেছিল বেলে মাছ রান্নার ইয়াটা দেওয়ার জন্য, রেসিপিটা দেওয়ার জন্য। জেসমিন আপু এমনিতেই কত মজার মজার রান্না করে আর আমাকে বলে রেসিপি দিতে। আমি কমেন্টটা দেখে অনেক হেসেছিলাম। আমি কি আর এমন রান্না পারি, আমাকে বলে রেসিপি দেওয়ার জন্য। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আর এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তারপরেও কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প করে একটু লাল মরিচের গুঁড়া দিলাম, আর এখানে এতটুকুন পরিমাণ লবণ দিলাম। যেহেতু মাছটা আমি লবণ দিয়ে কষাই নিয়েছি। হায়রে আল্লাহ, বিড়াল সারাদিন মিউ মিউ করে। এখন তো যে বেলে মাছ কাটাকুটি করেছি, ওই কাটা মাথা সব রেখে দিয়েছি, ওগুলো ওদেরকে দিব। বোবা প্রাণী, কারো কাছে চাইতেও পারে না, খেতেও পারে না, তাই না? সবসময় পশু পাখিকে অনেক বেশি বেশি মায়া করতে হবে। আসলে কে কোন উসিলা দিয়ে জান্নাতে চলে যাবে এটা কেউ আমরা বলতে পারি না। সে কারণে ছোট ছোট যে ভালো কাজগুলো আছে এগুলো আমরা সবসময় করার চেষ্টা করব। এই যে দেখেন, মশলাটা আমি খুব সুন্দর করে কষাই নিয়েছি, তেলটা কিন্তু উপরে উঠে গেছে। এই যে দেখেন, তো এখন কি করতে হবে সেটা একটু দেখাই। যে কষাই রেখেছি যে মাছগুলা, সেটা খুব আলতো করে এটার মধ্যে দিয়ে দিতে হবে। মাছ খুব বেশি না, আর সেজন্য ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে রান্নাটা বসাই দিয়েছি। আর এই কড়াইটা ধুয়ে ফুটানো পানি দিয়ে দিব, তারপর মিডিয়াম আঁচে রান্না করে নেব। নামানোর আগে কি করব, ওই যে বললাম লেবু পাতাটা দিয়ে দিব। লেবু পাতা দিয়ে খুব বেশি জাল করা যাবে না, দেওয়ার পর উল্টে পুল্টে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই লেবু পাতার ফ্লেভারটা মাছের মধ্যে চলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে।
এ ধরনের একটা রান্না হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব, নামানোর আগে লেবু পাতাটা দিব। ধনিয়া পাতা না দিলেও পারেন, কিন্তু লেবু পাতার ফ্লেভারটাই অন্যরকম সুন্দর। তারপর আমার হাতের কাছে ছিল একটু, সে কারণে দিয়ে দিলাম। আর বেলে মাছটা অনেক নরম, এটা নাড়াচাড়া করলে ভেঙে যায়, আর ভেঙে গেলেও খেতে মজা আছে, আধা ভাঙা। আমরা ওই যে আরেকদিন বেলে মাছের যে আরেকটা আইটেম করব, যে সিদ্ধ করে কাটা বেছে মুড়ি ঘন্টের মতো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কেমন? রান্না হয়ে গেছে। এখন এই যে দেখেন, আমি 3টা লেবু পাতা ধুয়ে নিয়েছি। ছাদে গিয়েছিলাম কাপড় ওই যে পর্দা ধোয়ার জন্য, তখন লেবু পাতা নিয়ে আসছিলাম। আরেকটা কোথায় চলে গেল? আরেকটা পড়ে গেছে, ধুয়ে নিই। এখন এটা দিয়ে আর খুব বেশি সময় চুলায় রাখবো না। এটা কি করব, এই যে দেখেন, এই যে এরকম করে মাছের নিচনে দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে এই 2-4 মিনিট ঢেকে রাখলে বাস, এটার ফ্লেভারটা এটার মধ্যে ঢুকে যাবে। হয়ে গেল লেবু পাতা দিয়ে বেলে মাছ রান্না, আর ঝোলটাও শুকায় গেছে। চলে আসলাম বেলে মাছ রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। লেবু পাতাটা একটু উপরে উঠাই দিয়েছি, তাহলে বুঝতে পারবেন এটা লেবু পাতা দিয়ে বেলে মাছ রান্না হয়েছে। তো ঠিক আছে, পরবর্তী রান্নায় চলে যাই, থাকেন আমার সাথে। রান্না বান্না কাজকর্ম শেষ করে চলে আসছিলাম, এই যে ড্রয়িং রুমের যে পর্দা ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার একটু উল্টাই দিয়ে গেলাম। এত ভারী পর্দা, মনে হচ্ছিল রশি ছিঁড়ে নিচনে পড়ে যাবে। তো সে কারণে আমরা 2জন আসছি, 2জন ধরে টরে তারপর সুন্দর করে একটু উল্টাই দিয়ে গেলাম, আর বিকেলবেলা এসে নিয়ে যাব। শবে বরাত উপলক্ষে অনেকেই হালুয়া খেয়েছেন। আমি তো হালুয়া টালুয়া ঝামেলা করি নাই, আর না করার কারণ হচ্ছে ঘরে কেউ মিষ্টি খাবার খায় না। তো আজকে আবার আমার সবার এই হালুয়া দেখে আমার আবার একটু মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছে। তো আমি আবার কি করলাম, একটু তেলের পিঠা বানানোর জন্য এই তো এটা গুলাই নিয়েছি। এখানে সুজি আর হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে গুড় শিরা করে তারপর এটার সাথে মিশাই নিয়েছি। তো আমার হাতে পিঠা খুব একটা ভালো হয় না, সে কারণে আমি পিঠা টিঠা বানাইও না। দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। শুরু করে দিলাম পিঠা বানানো। সবাই এত এত হালুয়া মিষ্টি খেয়েছে, সে কারণে আমারও পিঠা খেতে, মানে একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছা হয়েছে, সে কারণে আমিও পিঠা বানাতে চলে আসছি। আর কি যেন বলে, বেলে মাছের সাথে পিঠার ভিডিওটা শেয়ার করব। আর অন্যান্য যে রান্না করেছি সেটা দেয়া যাবে না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সবাই অনেক বেশি বেশি বিরক্ত হয়ে যাবে। যদিও সবার সব ভিডিও আমি ফুল ওয়াচ করি সব সময় ভালোবেসে। আর দেখেন মাশাআল্লাহ পিঠাটা একদম ফুলে উঠেছে। দেখি, এই তো আমাদের বাসায় হয় কি জানেন, একটু পোড়া পোড়া পিঠা সেটা নিয়ে টানাটানি পড়ে যায়। সবাই একটু লাল লাল বা পোড়া পোড়া পিঠা হলে সেটা খেতে বেশি ভালোবাসে। পিঠাটা উল্টে দিলাম। আপনাদের সাথে গল্প করার মতো অনেক কথা আছে। সেদিন যে বেড়াতে গিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে, তো যাদের বাসায় মানে যেই বান্ধবীর 2টা ছেলে, সে একটা মেয়ে বাচ্চার জন্য আফসোস করে। আর আমাদের যাদের আবার মেয়ে বাবু, শুধুমাত্র মেয়ে বাচ্চা আছে, আমরা আবার একটা ছেলে বাচ্চার জন্য আফসোস করলাম আর কি। যার যেটা নাই সে সেটা চায়, এটাই স্বাভাবিক, তাই না? এখন পিঠা ভাজছি আর মনে হচ্ছে কি জানেন, যে আমার বাবা মা পিঠা খেতে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। মনে মনে ভাবছিলাম একটা ছেলে বাচ্চা থাকলে বলতাম, যাও তো বাবা 2টা পিঠা নানা নানুকে দিয়ে আসো তো। কিন্তু মেয়ে বাচ্চাদেরকে কিন্তু যখন তখন যেখানে সেখানে পাঠানো যায় না, অনেক কিছু চিন্তা করতে হয়, তাই না?
আর আরেকটা কথা হচ্ছিল, অবশ্য বান্ধবীরা এক হলে যা হয়, আরেকটা কথা হচ্ছিল, অনেকে আমরা যেমন বলি তোমার মেয়ে বাবু নাই, তোমার পোড়া কপাল। আর অনেকে বলছিল তোমার ছেলে নাই, এটাও মানে পোড়া কপাল। আর এটা বলছিল কেন জানেন? বলে ছেলের বউরা ভালো না হলে জীবন শেষ। আর আরেকজন বলছিল ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক না কেন, সন্তান যদি ভালো না হয়, সেটা হোক বা ছেলে বা মেয়ে, তাহলে সব সব ক্ষেত্রেই জীবনটা নষ্ট হয়ে যায়। তখন বললাম হ্যাঁ, একদম সত্যি কথা বলছো। মেয়ে বাচ্চা থাকলেই হবে না, যদি মানুষের মতো মানুষ না হয়, মেয়ে বাচ্চা হলেই কি আর ছেলে বাচ্চা হলেই কি, তাই না? এগুলো আরো অনেক গল্প করেছি, আল্লাহ হাসাহাসি করতে করতে জীবন শেষ। এইরকম হাসাহাসি যে কতদিন আমরা করি না, অনেক বেশি ভালো লেগেছিল বান্ধবীদের সাথে গল্প করতে। তারপরে একসাথে সবাই খেলাম, চা নাস্তা করলাম, একদম রাতের বেলা বাসায় আসছিলাম। অনেক জনম পর একটা দিন অনেক সুন্দর কাটলো, যদিও যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল। বাসা থেকে বের হয়েছিলাম 2:30টার সময়, আর ওদের বাসায় যেতে যেতে 30 মিনিট লাগলো। যাই হোক, দেখেন আমার না পিঠা বানাতে একদম ধৈর্য লাগে না, সে কারণে আমি কি করছি, বড় বড় করে দিয়ে পিঠা বানায় ফেলছি। পিঠাটা বানাতে হয় অনেক ধীরে সুস্থে সুন্দরভাবে, তাহলে সেই পিঠা খেতেও ভালো হয়, দেখতেও সুন্দর হয়। যদিও আমার পিঠা দেখতে ভালোই হচ্ছে, একটু বড় বড় করে বানাচ্ছি আর কি। যাই হোক, বকবক আর না করি, পিঠার ফাইনাল লুক দেখিয়ে বিদায় নেব ইনশাল্লাহ। পিঠা ভাজা শেষ হয়ে গেল, আর আমিও চলে আসলাম কি যেন বলে পিঠার ফাইনাল লুক শেয়ার করার জন্য। তেলের পিঠার আসলে ফাইনাল লুক কি বা দেখাবো, তারপরও কতটুকুন হয়েছে সেটা একটু দেখালাম। আর যে কোনো পিঠা ঘরে রেখে 2-1 দিন রেখে রেখে খেতে কিন্তু বেশি মজা লাগে। খেয়াল করে দেখবেন, পিঠা বাসি হলে পিঠা বেশি মজা লাগে, তাই না? তো যাই হোক, আজকে এটুকুই শেয়ার করার ছিল। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।